শোনো শোনো ভাই বোনেরা, আজ তোমাদের এক কারিগরের গল্প শোনাই। এই কারিগরের নাম কিন্তু বিশ্বকর্মা নয়, কিন্তু তার হাতে ছিল বিশ্বকর্মার জাদু। দিনের পর দিন লোহাকে পিটিয়ে তিনি তৈরি করতেন তীক্ষ্ণ সব যন্ত্র। একদিন কারিগর তৈরি করলেন দুটি নিখুঁত ছুরি, ঠিক যেন যমজ ভাই। ছুরি দুটির দিকে তাকিয়ে কারিগর মনে মনে বললেন, আহা, তোরা কেমন কাজ করবি কে জানে, তোদের ভাগ্য কেমন হবে। প্রথম ছুরিটি গেল এক চিকিৎসকের কাছে। চিকিৎসক সেই ছুরি রাখলেন তার অস্ত্রোপচারের বাক্সে, খুব সাবধানে। বেশি দিন কাটেনি, একদিন গভীর রাতে এক জরুরি ডাক এলো। হাসপাতালের ভেতরে উত্তেজনা, একজন রোগীর অবস্থা খারাপ। চিকিৎসক দ্রুত প্রথম ছুরিটি হাতে নিলেন। ছুরিটি ব্যবহার করে তিনি দ্রুত একটি জরুরি চিকিৎসা সারলেন। বাঁচানো গেল। সময় মতো এই তীক্ষ্ণ যন্ত্রটি না পেলে আজ সর্বনাশ হতো। ধন্যবাদ ওহে ছুরি। বাহ, প্রথম ছুরিটি বাঁচিয়ে দিল একটি মানুষের জীবন। তার ভাগ্য লেখা ছিল জীবনের রক্ষক হওয়ার। এবার আসা যাক দ্বিতীয় ছুরির কথায়। এটি গেল গ্রামের এক মহান ভাস্করের কাছে। তিনি খুঁজছিলেন এমন একটি ধার যা দিয়ে তিনি তার জীবনের সেরা শিল্পকর্মটি ফুটিয়ে তুলতে পারবেন। দিনের পর দিন, মাসের পর মাস দ্বিতীয় ছুরিটির ধার কাঠ কেটে চলল। ভাস্করের নিপুণ হাতের স্পর্শে জন্ম নিল এক অসাধারণ শিল্পকর্ম। সেই মূর্তি দেখতে দূর দূরান্ত থেকে লোক আসতে শুরু করলো। গ্রামের পরিচিতি বদলে গেল। এই দ্বিতীয় ছুরিটি সরাসরি জীবন বাঁচায়নি বটে, কিন্তু এর মাধ্যমে সৃষ্ট শিল্পকর্মটি বদলে দিল পুরো গ্রামের পরিচিতি, মানুষের মন আর ভাস্করের ভাগ্য। জীবন পাল্টে গেল। কারিগর দেখলেন তার তৈরি দুটি ছুরি দেখতে একই হলেও তাদের ভাগ্য সম্পূর্ণ আলাদা। একটি রক্ষা করল একটি জীবন, আর অন্যটি সৃষ্টি করল এমন কিছু যা অনেকের জীবন বদলে দিল। তাই তো বলি, ভাগ্যের আছে দুই ধার, দুটি ছুরি। একটিতে জীবন বাঁচে, অন্যটিতে জীবন বদলে যায়। এটাই প্রকৃতির নিয়ম বন্ধু।